দর্শক, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার খবর আরও আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন। বনানীতে রয়েছেন স্বপ্নিল, শাহরিয়ার, শিশির এবং ফিরোজায় রয়েছেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। শুরুতে শিশিরের কাছে জানতে চাই, শিশির, ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে তো নেতাকর্মীরা এসেছেন, তাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সাধারণ যারা রাস্তায় চলাচল করছেন সেই জন্য কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? শরীফ, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতার রাজ পরিবারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার কথা রয়েছে। তো এই বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিতে কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই বনানীর যে সড়কটিতে আমি রয়েছি সেই সড়কের দুপাশের ফুটপাতে কিন্তু অবস্থান করছেন। স্বভাবতই যেহেতু তাদের নেত্রী দীর্ঘদিন পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসছেন এরকম, এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি নতুন বাস্তবতায় তিনি আসলে মুক্তভাবেই দেশে ফিরছেন। তো সেই খুশি, উৎসাহ, উদ্দীপনা তাদের মধ্যে কিন্তু রয়েছে এবং সে কারণেই তারা অনেকেই হয়তোবা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর ফুটপাত থেকে নেমে আসছেন। তবে বিএনপির পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবকরা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু নেতাকর্মীদের বারবার আবার মূল সড়ক থেকে ফুটপাতে উঠিয়ে দিচ্ছেন। একই সাথে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও বিপুল সংখ্যক সদস্য রয়েছে। যেরকম পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে সেরকম র্যাব, আনসার, সেসব সদস্যদেরকেও কিন্তু আমরা সড়কে দেখতে পেয়েছি। তো তারাও কিন্তু এখানকার সড়কের যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন বিএনপি চেয়ারপারসনের এই আগমনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা, সেই যাত্রা আরো বেগবান হবে সেরকম প্রত্যাশায় কিন্তু তারা। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই লিঙ্কনের কাছে। লিঙ্কন রয়েছেন ফিরোজার সামনে। যে ফিরোজা থেকে বেগম খালেদা জিয়া ফিরে গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার জন্য, আবার তিনি ফিরে আসছেন তার আপন নিবাসে। ফিরোজা আসলে বরণ করতে কতটা প্রস্তুত? শরীফ, এরই মধ্যে আমরা সকাল থেকে দেখছি যে বিএনপির উচ্চ পর্যায়ে অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এবং মহিলা দলের যিনি সভানেত্রী উনি ফিরোজে প্রবেশ করেছেন। এছাড়া ফিরোজের আশপাশে কিন্তু অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সব ধরনের বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং চারপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ঠিক ফিরোজের সামনের অংশের অর্থাৎ মেন সড়কে কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল এবং বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা এখানে অবস্থান নিয়েছেন। খুব বেশি ভিড় করতে দেওয়া হচ্ছে না এবং বিএনপির অনেক নেতারাও কিন্তু ভিতরে যেতে পারছেন না। সব মিলিয়ে এখানকে একটি সাজ রব এবং অনেকের হাতে পোস্টার, প্লেকার্ড, বিএনপির দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে তারা অবস্থান করছেন। এছাড়া আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে রাজপথে থাকা এবং গণতন্ত্রের জন্য একজন আপোষহীন যে ভূমিকা বেগম খালেদা জিয়া রেখেছেন, এই কারণেই কিন্তু দেশের মানুষের কাছে, আপামর মানুষের কাছে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেশি বলে তারা দাবি করছেন। এছাড়া গত 15টি বছর বাংলাদেশের ইতিহাসে যে ধরনের জুলুম নির্যাতন হয়েছিল এবং তারা বিএনপি নেতারা যেসব বলছেন, সেখানে কিন্তু খালেদা জিয়া ব্যাপকভাবে এবং এই বিএনপি নেতাকর্মীরা কিন্তু ব্যাপকভাবে অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছেন। এবং বেগম খালেদা জিয়া কিন্তু এই বয়সে এসেও কিন্তু তাকে জেল খাটতে হয়েছে। জেল খাটা অবস্থায়, জেলে থাকা অবস্থায় বিভিন্ন সময় তিনি চিকিৎসার প্রয়োজনে সরকারের কাছে দাবি জানান এবং সরকার তাকে সেই চিকিৎসার সুযোগটি দেয়নি। সব মিলে যখন একটি পট পরিবর্তন হলো অভ্যুত্থানের পরে এবং অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হলো এবং ঠিক 4 মাস পর আমরা দেখলাম বেগম খালেদা জিয়া আজকের দিনে চলে আসছেন এবং সেটি অবশ্যই দেশের জন্য এবং বিএনপি নেতাকর্মীদের জন্য অনেক বড় আনন্দ এবং উচ্ছ্বাসের খবর। এবং তারা বরণ করার জন্য ফিরোজায় অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো তিনি অবস্থান করেছেন এবং ফিরোজার পথে রওনা হয়েছেন। শরীফ, এই ছিল গুলশান থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসার সর্বশেষ খবর। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফিরে আসার যে আয়োজন, সেই আয়োজনে আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন, তারা দেখাচ্ছিলেন সেসব জায়গার চিত্র।